এক বিশাল সবুজ বনের ধারে বাস করত দুই বন্ধু, মিষ্টি কাঠবিড়ালি আর টুকু চড়ুই পাখি। একদিন খেলতে খেলতে মিষ্টির পায়ে সামান্য একটু ঘষা লেগে রক্ত বের হতে শুরু করল। তাই দেখে টুকু তো খুব ভয় পেয়ে গেল। মিষ্টি হেসে বলল, ভয় পেও না টুকু, জানো, আমাদের শরীরের এই লাল রক্ত আসলে একটা জাদুর নদী, আর এই নদীতে ঘুরে বেড়ায় তিন ধরনের ছোট্ট বন্ধু। চলো তাদের কথা বলি। ১. লাল রক্তকণিকা, অক্সিজেনের গাড়ি। মিষ্টি বলল, রক্তের মধ্যে সবচেয়ে বেশি থাকে লাল রঙের গোল গোল ছোট ছোট গাড়ি। এদের নাম লাল রক্তকণিকা। এদের কাজ হলো আমরা যখন নাক দিয়ে নিঃশ্বাস নিই, সেই অক্সিজেনকে সারা শরীরে পৌঁছে দেওয়া। ওরা যদি অক্সিজেন না বয়ে আনে, তবে আমরা দৌড়ানোর শক্তি পাব না। ২. শ্বেত রক্তকণিকা, শরীরের সিপাই। টুকু অবাক হয়ে শুনছিল। মিষ্টি আবার বলল, এরপর আছে সাদা রঙের শ্বেত রক্তকণিকা। ওরা হলো আমাদের শরীরের সাহসী সিপাই। যখনই বাইরের কোনো পচা জীবাণু আমাদের শরীরে ঢুকে আমাদের অসুস্থ করতে চায়, অমনি এই সিপাইরা তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে আর জীবাণুদের হারিয়ে দেয়। ওরা আমাদের অসুখ হতে দেয় না। ৩. অণুচক্রিকা, ছোট্ট মিস্ত্রি। টুকু জিজ্ঞেস করল, কিন্তু মিষ্টি, তোমার পা থেকে রক্ত পড়া বন্ধ হবে কি করে? মিষ্টি উত্তর দিল, সেখানেই তো জাদুর খেল। আমাদের রক্তে আছে অণুচক্রিকা নামের ছোট্ট ছোট্ট মিস্ত্রি। শরীরের কোথাও কেটে গেলে ওরা দৌড়ে সেখানে চলে আসে আর অনেকগুলো সুতো দিয়ে একটা জালের মতো বুনে দেয়। এতেই রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর কাটা জায়গাটা আবার জোড়া লেগে যায়। টুকু চড়ুই পাখি সব শুনে খুব খুশি হলো। সে বুঝতে পারল, লাল গাড়ি, লাল রক্তকণিকা আমাদের শক্তি দেয়, সাদা সিপাই, শ্বেত রক্তকণিকা আমাদের বাঁচায়, ছোট্ট মিস্ত্রি, অণুচক্রিকা আমাদের ক্ষত সারিয়ে তোলে। মিষ্টি বলল, তাই তো আমাদের রোজ ভালো করে ফলমূল আর শাকসবজি খেতে হয়, যাতে আমাদের শরীরের এই ছোট্ট বন্ধুরা সবসময় শক্তিশালী থাকে। টুকু কিচিরমিচির করে সায় দিল, আর দুই বন্ধু মিলে আবার খেলায় মেতে উঠল।